এসেছে ম্যাগনেট নিয়ে, দেখো পুরো ফেসিয়াল করে দিল। চাঁদে এরকম খাওয়াতে পাইনি। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। অ্যাকচুয়ালি গুড মর্নিং ফ্রম হিউস্টন। কি সুন্দর পাখিরা ডাকছে, দেখো বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়েছে। আমি মোটামুটি উঠে গেছি, তোমাদের সাথে ছাদটা শেয়ার করব, কারণ এই এয়ারবিএনবি এর পুরো আমি ট্যুর কালকে দিয়েছিলাম, শুধু রাত্রিবেলা ছাদে যাওয়া হয়নি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিভিং রুম থেকে যে ব্যালকনিটা, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের নাসা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো আমি ভালো সবাই ওঠার আগেই আমি উঠে তাড়াতাড়ি তোমাদের সাথে ছাদটা শেয়ার করে দিই, বিকজ সবাই উঠে গেলে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বাচ্চাদের খাইয়ে আর কি বেরিয়ে যাব। তারপরে হয়তো আজকেও আর হবে না, জানি না, রাত্রিবেলার সবাই না গেলে একা কিরকম যেন উইয়ার্ডই লাগে। তো এখনই তোমাদের সাথে শেয়ার করছি, বাট এই ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করছি তো পুরো মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়াতে আছি। বিল্ডিংগুলো অনেকটা অলমোস্ট সেরকমই। আর এখানে না গরমটাও আমাদের ডালাসের থেকে একটু বেশি, মানে হিউমিডিটিটা একটুখানি বেশিই লাগছে। সকাল সকাল মানে আমি রীতিমতন ঘামছি। অ্যাকচুয়ালি সারা রাত বলতে পারো এই ব্যালকনিটাতেই আমরা কাটিয়েছি। এটা একটা সরু গলির মতন, ছাদে যাওয়া হয়নি, মানে ওখানে সুধাংশু আর নব গিয়ে ঘুরে এসেছে, আমরা যাইনি, বিকজ এটা তো একদমই আমাদের এই লিভিং রুমটার সাথেই অ্যাটাচড। তো বাচ্চারাও এখানে মোটামুটি খেলাখেলি করছিল আর কি, আর আমরাও মোটামুটি এখানে বাইরে বসে চিল করছিলাম। আমাদের বাঙালিদের খাওয়া থেকে দিন শুরু, খাওয়া থেকেই রাত শেষ আর কি। তো পুরো বোঝা বয়ে সব নিয়ে চলে এসেছি আমাদের এয়ারবিএনবিটাতে। কালকে তোমাদের সাথে শেয়ারই করেছিলাম, মানে ভালোই মোটামুটি কালকে রান্না হয়নি, শুধু ভাত হয়েছিল। আজকে হোপফুলি আমরা বিকেলে ভাবছি চিল করব, রান্না বান্না করব অনেক কিছু আর কি ঘুরে এসে। বাট এখন বসাচ্ছি হচ্ছে খিচুড়ি ডালে চালে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। এখানে বসিয়ে দিয়েছি, নব ছেলের বোতল ধুচ্ছে, আর আমি তোমাদের সাথে ছাদটা শেয়ার করিও। আমি ওইদিকে যাচ্ছি, এটা একদম উপরে আর কি। তো একদম নিচের ফ্লোরে রঞ্জনারা আছে, তারপরে মিডিলে ওইটা লিভিং রুমটা দেখলে, তার উপরের ফ্লোরে আমরা আছি, আর তার উপরে হচ্ছে ছাদ। ছেলে ঘুমাচ্ছে, প্রীতিও ঘুমায়, আর এই ওপরে হচ্ছে ছাদ। তো এটা আমি খুব এক্সাইটেড দেখার জন্য। ইউজুয়ালি আমেরিকায় ছাদ হয় না। তো ভালোই রোদ্দুর উঠেছে, ভালোই অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে, ওপরে বেশ লাইটও লাগানো। ওয়াও, এখান থেকে হাইওয়েটা দেখা যাচ্ছে। আমেরিকাতে আমার প্রথমবার এরকম ছাদ এক্সপিরিয়েন্স করছি আর কি, কারণ এখানে সেরকম ছাদ তো হয় না, ব্যালকনি হয়, কিন্তু একদম ছাদ আর কি হয় না। ছাদ যদিও বা ওইটা, এটা ব্যালকনি, বাট সেরকম ভাবেই আর কি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে, তো বেশ ভালো লাগছে। বিভৎস গরম। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই জায়গাটাকে বলে চিলে কুটির, বাট যদিও বা এটা হলওয়ে টাইপের করে এসে এটাই আর কি করে রেখে দিয়েছে। গুড মর্নিং প্রীতি। পুরো রুমটাও দখল করে নিয়েছে, দেখো কেরম ঘুম হয়েছে। হ্যাঁ, ও দখল শুধু করেনি, যদিও বা ওর সাথে সাথে দেখো আমাদের গোপাল এসেছে, তো এই যে গোপালও দখল করেছে এই রুমটা। সকালটা আমাদের শুরু হচ্ছে টোস্ট বিস্কিট আর হচ্ছে চা দিয়ে। চা খাওয়া হয়ে গেছে, এখানে ছেলের খিচুড়িও হয়ে গেছে, আর আমাদের ব্রাঞ্চে হবে হচ্ছে ম্যাগি। এই যে ছেলের খিচুড়ি রেডি, একটু খাইয়ে নিয়ে গেলে আর কি শান্তি। সকাল সকাল এখন আমাদের এখানে সবকিছু কাটাকুটি হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম এমনি ম্যাগি হবে, কিন্তু রঞ্জনা আবার টুক করে চলে এসে এইসব কাটাকুটি করে নিয়েছে। এখন নাকি জবরদস্ত সেই মানে কি চাউমিন স্টাইলের আর কি ম্যাগি। ওকে, ভাজা এই ম্যাগি হলো আমাদের, এই ভাজা ম্যাগি ডান। রঞ্জনার কথায় হচ্ছে একটু সবজি দিয়ে ভাজা ম্যাগি আর কি। এই খেয়েই আমরা বেরিয়ে যাব। মোটামুটি টুকটাক এক দুজন রেডি হয়ে গেছে, বাকি সবাই রেডি হচ্ছে। ম্যাগি বানিয়েছে সকাল সকাল এর থেকে বেস্ট খাবার আর কি হতে পারে? কিছুই না।
খেয়ে নাও। যেন খিদে বেড়ে গেল। ইভেন ম্যাগিটাও প্লেন বানানোর ছিল, এটা মশলা ফসলা দিয়ে মানে যেন এক্সট্রা সব কিছু। রাত্রে তো মানে বিশাল প্ল্যান করছে, পরেই বলছি তোমাদের সাথে, পরেই সবাই এখন খাচ্ছে। খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই রেডি, নিচে চলে গেছে। এখন আমরা যাচ্ছি নাসাতে। গুড মর্নিং। গুড মর্নিং প্রীতি। সব রেডি এখন নাসাতে ঘুরতে যাওয়ার জন্য। দেখো এই হেই কে রে, দেখেছ? ওরা এখন ফাইনালি গাড়ি বের করছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আমাদের ওইটা, তো আমি ওই জায়গা থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে, ব্যালকনি থেকে। তো যাই হোক, এখান থেকে মনে তো হয় আমরা ডাউন টাউনের আশেপাশে আছি, তো এখান থেকে নাচা মনে হয় 18-20 মিনিট হবে হয়তো। বাবা দেখো হিরো আসছে, দেখো আমাদের কি যেন ভুলেও গেছি নাম, বিরাট কোহলি। আমি অনুষ্কা হতে পারছি না। জার্নি শুরু হয়ে গেছে, এখন হালকা একটু ট্রাফিক মোটামুটি দেখাচ্ছে। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার মতো লাগবে, আর অ্যাকচুয়ালি 25 মিনিট মতো। তো এখন যাচ্ছি, দেখতে থাকো আমাদের সাথে কেমন লাগে নাসা স্পেস সেন্টার। আমরা ওই ফার্স্ট টাইমই যাচ্ছি, সো কিপ ওয়াচিং। অলমোস্ট আমরা এসে গেছি, নেক্সট এক্সিটে নিতে হবে নাসা পার্কওয়ে। আমরা এসে গেছি স্পেস সেন্টার হিউস্টন। এখান থেকে এখন লেফট টার্ন নিতে হবে। একটা সুন্দর বড় ফাইটার জেট কাইন্ড অফ কিছু একটা রয়েছে, দেখতে পাচ্ছি স্পেস শাটেলের মতো স্ট্রাকচার করা রয়েছে। এই যে কিছু একটা রয়েছে এখানে, ফার্স্ট টাইম, জানি না কিছু একটা, অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, কি যে রয়েছে বুঝতে পারছি না। আমরাও দেখছি, তোমরাও দেখো, দেখতে থাকো, চোখ দিয়ে উপলব্ধি করো, ইন ডিটেইলস বেশি কিছু জিজ্ঞেস করতে যেও না। আমি সকালবেলা বলেছিলাম যে বিভৎস গরম, বাইরে বেরিয়েছিলাম না, তো এটা মনে হয় সেটা বিশ্বাস করিনি। এখন পুরো মানে পুড়ে যাচ্ছে, এখানে বেশিক্ষণ দাঁড়াতেই পারবো না। এই বুড়ো, তোমার ঘুম পেয়ে গেল নাকি? আমরা এখন দল বলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এই যে দেখতে। তোমাদেরকেও কিছু কিছু জিনিস দেখাবো, সবকিছু এক্সপ্লেন হয়তো করতে পারবো না, তোমরা নিজেরাই বুঝে নিও যা যা দেখাবো। কিছু লেখা ঠেকা থাকলে পড়ে বলতে পারি। ওয়াও, এটাই কত বড় স্পেসের মতন। গিফট শপে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ যাবো। দিদি কিরকম লাগছে, কিরকম ফিল হচ্ছে? এক্ষুনি তো ঢুকলাম, কি করে বলবো? স্পেস স্টেশনগুলোর দুপাশে এরকম উইং এর মতো থাকে না, হ্যাঁ হ্যাঁ উইং এর মতো, হ্যাঁ, ঠিক আছে, যেটা নাকি পাওয়ারটাকে জেনারেট করে এবং স্পেসশিপটাকে লাইক রোটেট করতে সাহায্য করে। তো ওটা হচ্ছে এরকম সোলার প্যানেল থাকে এরকম, যেগুলো নাকি অলমোস্ট 1 একর সারফেস এরিয়া, 1 একর। মাই গড, টু হিউজ। হ্যাঁ, তো সেটারই একটা স্যাম্পল এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে স্পেস স্যুট। এখানে একটা কিছু শো হবে, তো সেই জন্যই আমরা আর কি এর ভেতরে যাচ্ছি দেখার জন্য। স্পেসে ডিউ টু দ্য ল্যাক অফ গ্র্যাভিটি সব জিনিস তো ভাসছে, তো ওখানে অনেক ডেব্রিজও থাকে, ঠিক আছে, যেগুলো মাটিতে এসে কোনোদিনও পড়ে না। অনেক উল্টো পাল্টা জিনিস, আবর্জনা ঘুরে বেড়াচ্ছে স্পেসে। এখানে একটা জিনিস দেখাচ্ছি, আর স্পেসে অরবিটে এত স্পিড থাকে, ঠিক আছে, যে একটা মেটালকে একটা প্লাস্টিক হিট করে এরকম হোল করে দিয়েছে। ওয়াও, একটা প্লাস্টিক, নর্মালি একটা প্লাস্টিক, ঠিক আছে, এত জোরে হিট করেছে, মানে এত স্পিডে ঘোরে, এত জোরে হিট করেছে যে মেটালটা এরকম হোল হয়ে গেছে, ঠিক আছে, মানে কোনো একটা আবর্জনা এমন জোরে হিট করেছে যে দেখ একটা মানে এরকম মোটা একটা অ্যালুমিনিয়ামের শিটকে পুরো ফুটো করে দিয়েছে।
these are real sample. হ্যাঁ স্পেস ডাস্ট যে ধুলো এই দেখ এখানে দেখাচ্ছে দেখ স্পেস ডাস্ট ইজ সো ডেঞ্জারাস। দেখ এরকম একটা মোটা ক্লথকে ওরকম ফুটো করে ছিদ্র করে দিয়েছে। সবাই এখানে মোটামুটি বসে পড়েছে, প্রচুর লোক, একটা শো দেখাবে আর কি। আমরাও দাঁড়িয়ে পড়েছি এখানে। Good afternoon, everyone, and welcome to your imaginary visit to the International Space Station, or ISS for short. We've been expecting you. My name is Crystal. I'm your MBO Mission Briefing Officer. Our goal for this mission is to offer you the most realistic space station experience without any training. Astronaut space ki khaye Menu of tasty foods and beverages available to astronauts and cosmonauts. As an example, here's some chili. Looks pretty tasty, right? টয়লেট কিরকম হয় সেটাই দেখাচ্ছে, মানে দেখাচ্ছে যে মানে কিরকম এক্সপিরিয়েন্স আর কি, সেটাই পুরো ডিটেলসে বলছে। Solid waste goes in here. And yes, that's a small opening. So you need to develop good aim. যেহেতু সবাই ভাসছে মোটামুটি এরকম দাঁড়িয়ে, এটা একটা বেড, আর নয়তো এই যে সিলিং এ এরকম বেঁধে র্যাপ আপ করে আর কি ঘুমাতে হয়, সেটাই বলছে। এখানে এরকম রাইডও করা যাবে, তার প্রচুর লাইন, কিন্তু ছেলে চড়তে চাইছে, তো আমরা মেবি ওইটাতে চড়বো। এখানে দেখতে পাচ্ছ ডিয়ারও আছে, লোকে ভালোই এনজয় করছে, কোটি কোটি লোকের ভিড়। বসে তো আছে, কিন্তু এখন ওই চোখে পড়িয়ে দিয়েছে, ভিডিওতে কি কি দেখছে কে জানে। আরেকটা জিনিস বলে দিই যে স্পেস স্টেশনের ভেতরে যে ইউরিনগুলো মানে সব লোকরা ইউরিন করছে, সেই ইউরিনের জলটা কিন্তু রিসাইকেল হচ্ছে। লাইক ওরা যে কফি বানাচ্ছে, জল খাচ্ছে, এভরিথিং ইজ লাইক ফিল্টার্ড, পিউরিফাইড, দেয়ার ইউরিন ওয়াটার ওনলি। সো দে আর রিসাইকেলিং ইট এন্ড দে আর ইউজিং ইট। এরকম জায়গায় প্রচুরই লাইন হয় বাচ্চা কাচ্চা নিয়ে, মানে খুবই টায়ার্ডিং। বাট আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি কারণ ছেলে এটা চড়তে চাইছে, এই যে দেখতে পাচ্ছ। তাও প্রচুরই এই প্লেনটার মধ্যে প্রচুরই লোক ঢুকে যাচ্ছে, ঢুকে দরজা বন্ধ করে ভেতরে হয়তো ভিডিওতে কিছু একটা দেখাবে, কারণ নড়ছে ভালোই বাইরে থেকে, তো ভেতরে মনে হবে যে আমরা স্পেসেই আর কি চলে গেছি। কোটি কোটি লোক, প্রচুর লাইন। এনজয় করছো? ছেলে টায়ার্ড হয়ে গেছে। এই যে এখন আমরা উঠছি এই প্লেনটাতে, মানে এটা সিমুলেটর, অ্যাকচুয়ালি মরফিন সিমুলেটর। এই যে সবাই উঠছে, ঢুকে পড়ো ঢুকে পড়ো। এই উপরে চলে আসছি এই প্লেনটাতে, মানে এটা সিমুলেটর, অ্যাকচুয়ালি মরফিন সিমুলেটর। সবাই উঠছে, Excited baby? Yes. ছেলে আসার জন্য পাগল হয়ে গেছিল, দাঁড়িয়েছিলাম ওখানে আধা ঘন্টার বেশি। Okay. Excited. Excited baby? See you on the moon. মুনে গিয়ে দেখা হচ্ছে, ওকে? পঙ্গপাল নামছে, কিরকম লাগলো স্পেস ঘুরে? হেভি। পৃথিবীতে নামতে আবার ধরতিতে আমি টপকাতে পেরেছি, এর জন্য আমি খুবই ধন্যবাদ সবার কাছে। স্পেশালি এটা যারা অপারেট করছে, ভেবেছিলাম মাঝপথে আটকে যাবো, কিন্তু আটকায়নি। আবার পৃথিবীতে ফিরে এসেছি। এটা হচ্ছে একটা ফটো বুথ, এরা দুজনে ঢুকে গেছে। দেখো এখানে এরকম ডেমো দেওয়া রয়েছে, সব গেছে দেখতে। অরিয়ন দেখালো না, সেই অরিয়ন্টের ভিতরটা। different fields. Look at the picture. And then Jack got out, and there we were, ready to go. 15 feet deep. When you're the only two guys out there, it can be pretty lonely. Once we got in, we took our suits off to get some rest and looking out at the earth to make sure it was still there. I don't know. There's just no place like home. আমরা এখন আর কি ফটো তুলতে চলে এসেছি। আমাদের বুড়ো খুব এক্সাইটেড হয়ে গেছে, সব জায়গায় গিয়ে ফটো তুলছে।
মুভিও কিরকম দেখলো বল বসে? হা করে দেখছে, ভাবছে কি অবাক হয়ে গেছে সব দেখে। আমরা চলে এসেছি সুভিনিয়ার স্টোরে। দেখি এখান থেকে কিছু ম্যাগনেট নেবো আর কি। অনেক কিছুই আছে এখানে টুকটাক। এই ম্যাগনেট গুলো ভালো লেগেছে পুরোটা। হ্যাঁ, কি কি তুলে ফেলেছে হাতে দেখো। হ্যাঁ, প্রীতি চলে এসেছে ম্যাগনেট নিয়ে। এটা নেবো প্রীতি বাড়ির জন্য। সবাই সবার জন্য মোটামুটি গিফট যেন কেনা হয়ে গেছে। এখানে দোকানদারের পয়সা বানিয়ে দিয়েছে। দেখি দেখি, ওয়াও। এই বুড়ো, তুই কি পেয়েছিস? কি পেয়েছিস? এও গিফট পেয়ে গেছে দেখো। অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। টুকটাক আরো অনেক কিছুই কেনাকাটা হয়েছে ভেতরেই সুভিনিয়ারের স্টকটা থেকে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ মানে কি 4টে বেজে গেছে আর কি। বা সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। সবাইকে বলে দিই আমি ফিউচার নাসা সায়েন্টিস্ট। ফিউচার তুমি শাহরুখ খানের মতন তো হয়ে যাচ্ছ মনে হচ্ছে মুভিতে। যেমন মুভিতে চলে গেছিল স্পেস এরকম প্রিভিউ চলে যাবে হঠাৎ করে। বাট সিরিয়াসলি মানে একটা না, মানে একটু ইমোশনালও হয়ে গেছিলাম। মানে কত কি কত কিছু আমরা মানে আমাদের অজানা অচেনা আর কি। বেশ ভালো ছিল। বাই বাই নাসা। আমরা সবাই চলে আসলাম যে চিকফিলেতে। এখান থেকে আমরা লাঞ্চটা সেরে নেব। এখানে প্রীতি নিয়েছে হচ্ছে স্যালাড আর স্যান্ডউইচ আছে, দুটো ফ্রাইস আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। হচ্ছে প্রীতির লাঞ্চ, স্যালাড, চিকেন স্যালাড। এখানে একটা চিকেন স্যান্ডউইচও আছে। মানে খাবারটা একবার এদিকে অ্যাটেনশন, খাবারটা গলা দিয়ে মানে তারপরে নলি থেকে আর ঢুকতে পারলো না। বলছে কি রাত্রে কি লুচিটা হবে? মানে লুচি হবে মানে সিরিয়াসলি। নাসা ঘোরা হয়ে গেল, আমরা বাড়ি ব্যাক করে আসলাম। এখন ঘরে গিয়ে একটু রিল্যাক্স করতে হবে। মানে গরমেও আর খুব টায়ার্ডও হয়ে গেছিলাম। বাড়িতে এসে মানে ছেলের পাশে শুয়ে যেন কাদা হয়ে গেছি ঘুমে। জবরদস্ত একটা ঘুম দিয়ে নিয়ে উঠলাম। আর এই যে ইনি উঠে গেছে। সবার অজান্তে কেক নিয়ে আসা হয়েছে। নভর বার্থডে আসছে সামনে। বাচ্চাটাকে পুরো কাঁদিয়ে দিল, কাঁদিয়ে দিল রে, কাঁদিয়ে ইমোশনাল করে দিয়েছে। আমরা নাক ডেকে ঘুমিয়েছি, ওরা গিয়ে কেক ঠেক নিয়ে এসছে যাতে সবাই মিলে এখন কেক কাটা হয়। উইকেন্ডে সবাই একসাথে যেহেতু এখানেই বার্থডে আর কি সেলিব্রেট হয়ে যাচ্ছে। এটা দিলাম। কাউন্টডাউন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নভজি। বাবা হ্যাপি বার্থডে ফর অল ইওর এফর্ট মে। ওকে দিয়ে দে, পুরোটাই ওকে দিয়ে দে, দিয়ে দে, ওকে দিয়ে দে। পড়ে না যায়। তুই ধরবি একটা প্লেট, ওই যে কালো প্লেটটা রয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বলছে বাবা বুড়ো হয়ে যাচ্ছে। এই প্লেট ছিল নাকি? জন্মদিনের কথা মনে করেই রেখে দিয়েছে। দেখছি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ for giving me this wonderful surprise. Thank you. বলছে কি একটা গালে কিরকম লাগছে দেখো, পুরো ফেসিয়াল করে দিল। দাড়ি হবে। অরিজিতের গান শুনে কান্না করে দিয়েছে দেখো মেয়ে। পেঁয়াজ কাটতে কাটতে বলছে কি ভালো পেঁয়াজটা ভালো, চোখ জ্বলছে। এখন আমাদের রান্না বান্না হবে এই যে চিকেন। দাঁড়া, ওখানে দাঁড়া, ওয়েট।
এখানে মানে তোড় ঝরে রান্না চলছে। আর এই যে রাঁধুনি, মোটামুটি দইও পর্যন্ত নিয়ে আসা হয়েছে কুকিং করার জন্য। আর এই এটা কি বলে আদা রসুনের পেস্ট সবই নিয়ে আসা হয়েছে। একদম জবরদস্ত। এই গরম মশলা দেবো নাকি দেবো না বল? না, গরম মশলা দিতে হবে না। অলমোস্ট ডান চিকেন। দেখো এটা হচ্ছে অলমোস্ট ফাইনাল লুক এটার। আমাদের রাত্রের হুক্কা পার্টিটাও কন্টিনিউ আছে কিন্তু। দেখো চলে এসেছে আমাদের হুক্কা বানানোর লোকে, স্পেশালি হায়ার করা হয়েছে। বাচ্চাগুলোকে মোটামুটি খাইয়ে দেওয়া হয়েছে, প্রীতি ওর রুমে চিল করছে। আর আমরা এখন এই ব্যালকনিতে বসেই চিল করব, কারণ এখানে ইজি হচ্ছে। আমরা ছাদে গেছিলাম একবার, বাট ওখানে না যেহেতু এরা তো এদের কিছু করার নেই, তো এখানে ওরা ওদের মতন আইপ্যাড দেখছে আর দরজাটা খুললেই ওখানে ব্যালকনিতে আমরা বসে রয়েছি। এখানে রান্না তো হয়ে গেছে, ভাত একটু বসাবো যখন সবাই আর কি খাবে। এই যে আজকে আমাদের ডিনার হবে। আমরা যেরকমটা ভেবেছিলাম যে এখানে রিল্যাক্স করতে এসেছি, গল্প আড্ডা, সেরকমই হচ্ছে। আমি আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি হবে। কি কটা বাজে দেখিয়ে দেবে? 3টে। এখন আমাদের ডিনার হবে। দেখো ডিনার 3টে মানে ভাবা যায় 3টের সময় চিকেন ভাত খাবে এরা। এখানে সব সাজানো হয়ে গেছে। আর কালকেরও প্রচুর প্ল্যান আছে, বাট লেটের দিকে, কারণ এইরকম টাইমে খেয়ে ঘুমালে আর কেউই সকালে মনে হচ্ছে না উঠতে পারবে, সব ডেড। এই পর্যন্ত রাখবো আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট না গুড মর্নিং। চাঁদের এরকম খাওয়াতে পাইনি। নাস্তা থেকে এসে চাঁদে পাইনি তাই বলছে চরম চরম। হ্যাঁ, দারুণ। আর 3টের সময় খাওয়ার মজাটাই আলাদা। পুরো ব্রেকফাস্ট সব হয়েছে একদম।